আস্তে একজন একজন করে দাও। তুমি কাজ দিতে বলে পয়সা নিয়েছো, কাজ দিতে পারোনি, ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে পয়সা দিবে বলেছো, এখনো দিতে পারোনি। আজকে তোমাকে এখানে নিয়ে আসার কারণ একটাই মূল্য, তুমি পয়সাটা দিতে পারো বলে বলেছিল যে হসপিটালে কাজ দেবে, তাই কাজ দিতে পারে না। সবার কাছ থেকে, আমাদের 11-12 জনের কাছ থেকে টাকাটা নিয়েছিল। মোট নিয়েছিল 3000 টাকা করে নিয়েছিল, মোট 34,000 টাকা নিয়েছে। এবার সেই টাকাটা ও বলেছিল কাজ দিব, কিন্তু কাজ দিতে পারে না। 7-8 মাস হয়ে গেল, আমরা বারবার টাকাটার জন্য আবেদন করেছি, কিন্তু ও টাকা বলেছে দিতে পারবো না। এবার এখন আমরা ওকে তুলে নিয়ে এসেছি বৃন্দারামপুরে মোড়ে, নিয়ে এসে টাকাটা আদায় করার জন্য। নামটা হচ্ছে সুবোধজ্যোতি কেওড়া, হসপিটালে কাজ করে। আমার নাম সমীর দাস, বৃন্দাবনপুর 1 নম্বর ওয়ার্ড। একাংশ ব্যক্তিদের কাছ থেকে টাকা নিচ্ছেন, টাকা নিয়ে বলছেন চাকরি দেবে, কিন্তু চাকরি আপনি দিতে পারছেন না। আপনি কি কোনো গভর্নমেন্টের লোক? না, একাংশ ব্যক্তির কাছে নিইনি, এদের 11 জনের কাছ থেকে আমি ধার হিসাবে নিয়েছিলাম, ঠিক আছে। তো আমি টাকাটা ধার সুদের টাকা ইয়ে করে আমি টাকাটা ফেরত দিয়ে দিই। আপনি টাকা নেবেন কেন? আপনি কি চাকরি দিতে না, পারবেন? চাকরি দেওয়ার জন্য না, আমি টাকাটা দিয়ে হিসাবে নিয়েছিলাম, আমি টাকাটা ফেরত দিয়ে দিই। আপনি নিয়েছিলেন কেন? আমার চাকরি দেওয়ার নাম করে না, আমার দরকার ছিল, দরকারের জন্য টাকাটা নিয়েছিলাম, আমি টাকাটা ফেরত দিয়ে দেবো, আজকেই ফেরত দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভুল হয়ে গেছে, আমার দরকারের জন্য আমি নিয়েছিলাম, ঠিক আছে, আমার পয়সাটা ওদেরকে ফেরত দিয়ে দিচ্ছি। আমার পেছনে পেছনে কেউ নেই, আমারই দরকারের না, কারো কেউ কিছু নেই, কারোর কিছু ক্ষমতাও নেই, কিচ্ছু নেই। তাহলে ক্ষমতা থাকলে ওদের সাথে হ্যান্ডারি নয়, ওরা আমাকে ফোন করতো, আমি বলেছিলাম দিয়ে দেবো, আমার কাছে এখন হাত ছটাতে আমি ঠিক টাকা পেলে দিয়ে দেবো। কেউ কোনো আমার কাছে নেই, কোনো কিছুই না। ও আমাকে 2 টাকা 3,000 টাকা এরকম করে ধার হিসাবে পাঠিয়েছিল টাকাটা। আমি বলেছিলাম না, ধার হিসাবে নিয়েছিলাম। আমি টাকাটা বলেছি বউকে বা বাড়ির লোককে বলেছি, সুদ করে টাকাটা আমি ওদেরকে ফেরত দিয়ে দেবো, আজকেই টাকাটা আমি ফেরত দিয়ে দেবো। ওরা আমার কাছে পায় টোটাল 33,000 টাকা, আমি 30,000 টাকা ফেরত দিয়েছি। 3,000 টাকা বলেছি আমি মাসে 3 মাসে দেবো 1,000 টাকা করে। আমার নাম শুভজিৎ। আপনি টাকাটা নিলেন কেন? আমার দরকারের জন্য বলুন। বাড়ি আমার বাস স্ট্যান্ডে কাছে, সুইপারে কাজ করি, কোনো গ্রুপে না, এমনি। আমাদের একজন আত্মীয় ছিল, ওই আত্মীয়র হাত ধরেই এবার টাকাটা আর কি দেওয়া হয়েছিল। আত্মীয় যে ছিল সে আমাদের একটু মানে ক্লোজ হয়, তার জন্য ওকে বিশ্বাস করে টাকাটা দেওয়া হয়েছিল, ঠিক আছে। কিন্তু এ তো দেখছি বেশি প্রতারণা করছে, টাকা দিতেই চাইছে না, বারবার ঘোরাচ্ছে। এবার আজকে ওকে তুলে আনা হয়েছে টাকা পাওয়ার জন্য। হাসপাতালে খোঁজাখুঁজি করতে যাচ্ছি, ও অনেকজনের কাছ থেকে টাকা নিয়েছে শোনা যাচ্ছে, কারোর সঙ্গে দেখা হচ্ছে, তখন ও টাকা মোটামুটি নিয়েছে, কাউকে ফেরত দিচ্ছে না। তাদের নকল সার্টিফিকেট দেখাচ্ছে, হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে বলছে, কিন্তু ওদেরও কাজ দেয়নি। আমি যেটা খবর নিয়ে দেখেছি, কাউকেই কাজ দেয়নি, ওর দেওয়ার কোনো ক্ষমতাই নেই, এটুকু বোঝা গেছে। হ্যাঁ, একের পর এক প্রতারণা, একটা বিজনেস খুলে রেখে দিয়েছে যেন, শুধু টাকা নিচ্ছে লোকের কাছ থেকে, কাউকেই ছাড়ছে না। এখন চাইছি বলতে ওর কাছ থেকে টাকাটা আমরা আদায় করতে চাইছি, যদি ভালো মুখে কাজ হয়ে যায় তো ভালো, নাহলে প্রশাসনের হাত ধরে দেখা যাক। হতে পারে ও বলছে না, কারোর নাম ফাম কিছু করছে না, শুধু একমাত্র আমাদের ওই যে অঞ্জলি নাম বলছে, ওই অঞ্জলি শুধু রয়েছে যুক্ত ওদের সঙ্গে, এছাড়া আর কারোর নাম ওর মুখ থেকে বার করা যাচ্ছে না। আর কিছু করে না, আয়া নার্স নয়, আয়ার কাজ করে। আমার নাম শুভম দাস, বাড়ি কয়রাপাড়া।